এখন হবে মজা। তাড়াতাড়ি ওর জামাইকে ফোন দিয়ে বলে দিচ্ছি, এসে দেখাবে মজা। হ্যালো আরিয়ান ভাই, আমি পায়ে অনেক ব্যথা পাইছি, অনেক রক্ত বেরোতেছে, প্লিজ আমারে বাঁচা। তুই আলমদিরার পিছনের রোডে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, তোর আসতে 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, আয়, আমি আসি। আমাকে না করে দেওয়া, হ্যাঁ, আমাকে না করে দিলে এরকমই শাস্তি পেতে হয়। এসব কেন করবো না? তুমি জানো আমার হাজবেন্ড আমাকে প্রত্যেকটা দিন সন্দেহ করে। আরে তো কি হয়েছে? আমি এখন আসছি না। শোনো, তোমার যত টেনশন আছে সব তুমি ছেড়ে ফেলো। এখন আমি আসছি, তুমি আমার সাথে আমার বাসায় চলো, তারপর দেখবা মজা আর মজা। তোমার এত মজা কোনোদিন তুমি দেখোই নাই। আচ্ছা ঠিক আছে, এখান থেকে চলো। ও যদি আবার দেখে ফেলে তাহলে আরেক ঝামেলা। চলো। চলো। এই এটা তো তালা মারা, তারপর শিকল দিয়ে। এখন আমি চাবি কোথায় পাবো? হ্যাঁ, আমাকে তালা মারলো কে? এটা খোলো তাড়াতাড়ি, না হলে আমার হাজবেন্ড দেখে ফেলে আরেক বিপদ। আরে এটা তো খোলা যাবে না, চাবি ছাড়া কিভাবে সম্ভব এটা? এই দাও, টানছো কেন? আমার জামাটা তো ছেড়ে যাবে, আস্তে ধীরে পড়ো। আচ্ছা আমি দেখছি কি করা যায়। আমি বুঝতে পারছি না কে এমন কাজটা করলো। আমার হাজবেন্ড দেখতে পারলে মহা বিপদে পড়ে যাবো। সমস্যা হবে না দানিয়া, তার আগে তুমি আমাকে বলো, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে এখানে কি করছো? তুমি না আমাকে বলেছিলে যে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে ভুলে গিয়েছো, একদম মন থেকে মুছে ফেলেছো ওকে। তুমি আমাকে এটাও বলেছিলে যে তুমি যদি স্বপ্নে তোমার এক্স বয়ফ্রেন্ডকেও দেখো তাহলে স্বপ্নেও ওকে গুলি করবে। এই তোমার গুলি করা? তুমি আমাকে ফাঁকি দিয়ে এখানে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কষ্টি নষ্টি করছো। আরে আমি তোর সাথে লাস্টবার মতো দেখা করতে এসেছিলাম, সবকিছু একবারের মতো শেষ করার জন্য। বিশ্বাস করো, আমি আজকের পোস্টার কখনো দেখা করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। একদম চুপ করো, তুমি একটা কথাও বলবে না। তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না। তুমি আমাকে ফাঁকি দিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে এখানে ফষ্টি নষ্টি করছো, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। আরে কথায় আছে না, চোর একবার চুরি করলে বারবার চুরি করে, তুমি এটাই প্রমাণ করে দিয়েছো। তাই আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। তোমার সাথে আমার সম্পর্ক এই মুহূর্তে এখানেই শেষ। আর এই নাও চাবি, তালাটা খুলে নিও। এক মিনিট, এই তার চাবি তোমার কাছে কি করে আসলো? আমার কাছে কি করে আসলো? কারণ তোমাদের দুজনকে যে তালাবন্দি করেছে না, সে আর কেউ নয়, আমারই অফিসের পিয়ন। তোমাদের দুজনকে একসাথে ধরার জন্য আর আমাকে সত্যিটা দেখানোর জন্য ও এরকম কাজটা করেছে। আর আজকে তো সব সত্যি সামনে চলে আসলো। কি ব্যাপার, ও কোথায় গেল? ও তো আমাকে ফোন দিয়ে এই জায়গায় আসতে বলেছে, তাহলে ও গেল কোথায়? ওই তো। এই কিরে, তুই কইলি তুই ব্যথা পাইছস, রক্ত বাইরেছে, তুই তো দিব্যি সুস্থ আছস, তাহলে মিথ্যা কথা কইছস কে? আরে দেখ, আমার কিছুই হয় নাই। আমি মিথ্যা কথা বলছি এই কারণে, তোর বউ তোর আড়ালে যে তার বয়ফ্রেন্ড নিয়ে কি আকাম কুকাম করে সেটা দেখানোর জন্য তোকে ডাকছি। ওই যে দেখ তোর বউ। আরে ওইটা তো আমার বউ, ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে কি করছে? আর ওদেরকে এভাবে তালাবন্দি করেছে কে? তোর বউকে আমি তালাবন্দি করেছি। তোর আড়ালে যে এসব করে তোকে হাতে হাতে ধরানোর জন্য আমি দুজনকে তালাবন্দি করে এখানে এসেছি আর তোকে ফোন দিয়েছি। আর চাবি আমার কাছে আছে, এই যে নে চাবি, আর তোর বউকে সামলা। থ্যাঙ্কস দোস্ত। ঠিক আছে, থাকো তাহলে। আজকে থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। ভালো থেকো। না না, আমার কথা শোনো, আমি প্রমিস করেছি আমি ওকে ছেড়ে দেবো, তোমার সাথে থাকবো, প্লিজ। যাক যাক, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আমার কাজটা সহজ হয়ে গেল। আর ভালো লাগছিল না ওর সাথে, খালি সন্দেহ। হ্যাঁ, এখন যেহেতু তোমার হাজবেন্ড জেনে গেছে সব সত্যিটা, এখন আর আমাদের কোনো ভয় নাই। এখন আমরা ওপেনলি দেখা করতে পারবো, আপনি সব কিছু করতে পারবো। তুমি তো চাবি পেয়ে গিয়েছো, ওটা তাড়াতাড়ি করো।